দেখুন এইটা হচ্ছে আপনার ফুল ব্লাডের আফ্রিকান মেল। যেহেতু এই ছাগলটার মোটামুটি একটা আনুমানিক কেমন দাম হতে পারে দাদা? এগুলো আপনার 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখ এরকম হবে। পিওর আফ্রিকান বোরের সঙ্গে ক্রস করিয়ে এই রেজাল্টটা পাওয়া গেছে। দাদা এর বয়স কত? 7 মাস। 7 মাস। 7 মাসে ওয়েট আছে কত এখন আপাতত? এটা আপনার 37-40 কিলো হবে। 40 কেজি ওয়েট হবে, ভাবুন 7 মাসে। এইরকম একটা বাচ্চার বাজার রেট এখন কেমন আছে? এগুলো তো আমি বিক্রি করেছি আপনার 20,000, 22,000, 25,000 এরকম করে। আচ্ছা আচ্ছা। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে আফ্রিকান ফুল ব্লাড বোর হচ্ছে বাবা, আর হচ্ছে মা হচ্ছে বারবারি। তার একটা ক্রস বাচ্চা রয়েছে, F1 বাচ্চা। এই বাচ্চাটা দেখুন কতটা সুন্দর। আর এই ঘরের মধ্যে রয়েছে অমূল্য সম্পদ। এই ঘরের মধ্যেই যাব। এখানে রয়েছে আফ্রিকান বোর রয়েছে, বিটল রয়েছে এবং আপনার সুজাত জাতের ছাগলগুলো রয়েছে। তো আজকে এই প্রতিবেদনটা থাকছে, তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আমিও নতুন এই ছাগলের উপর ভিডিও করছি, আমার অনেক কিউরিয়াসিটি রয়েছে। যখন আমি ফার্মে আসি দাদাকে বলছিলাম, দাদা আমার যে কিউরিয়াসিটি গুলো রয়েছে সেইগুলো আমি ক্যামেরাতে প্রশ্ন করবো, আমার সেই উত্তরগুলো দেবেন। তো আপনি যদি কিউরিয়াসিটি থাকেন এই ছাগল ফার্ম সম্পর্কে জানতে বা এই ছাগলের জাতগুলো জানতে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কারণ যা আছে সবই পিওর ব্রিড অর্থাৎ ফুল ব্লাডের রয়েছে। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রিয় দর্শক, তো আমরা যে ছাগল পালনের উপর যে প্রতিবেদনটা তৈরি করতে চলেছি সেই প্রতিবেদনটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলাতে এই দাদার ফার্ম। দাদার নাম পরিচয়টা আমরা দাদার মুখ থেকেই শুনবো। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার দাদা। আমার নাম হলো এরশাদ আলী। আমার গ্রামের নাম হলো মালতিপুর। পোস্ট অফিসের নাম হলো শেখালিপুর। থানার নাম হলো লালগোলা। আর জেলার নাম হলো মুর্শিদাবাদ। আচ্ছা। আর রাজ্যের নাম হলো ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দাদার পরিচয়টা নিলেন। আমরা কিন্তু ঘরের মধ্যে যাব, তারপরে কিন্তু ভালো ভালো ছাগলগুলো দেখতে পারবে। তার আগে ফার্স্ট কিউরিওসিটি, আপনি এই পিওর ব্লাড নিয়ে আপনি কাজ করছেন কেন? পিওর ব্লাড নিয়ে কাজ করছি কেন? অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি বেশি দামে, বেচবো বেশি দামে, তার জন্য। আর আমি কিনেছি একবার, আর বেচবো আমি লাইফ টাইম ধরে, বারবার। আচ্ছা, এই জন্য। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রজাতির ছাগল রয়েছে এবং আমাদের ভারতের এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রজাতি রয়েছে পিওর। তারপর কেন আফ্রিকান বোরটা নিয়ে আপনি শুরু করলেন? আফ্রিকান বোরের ওর কারণ আছে, আফ্রিকান ফুল ব্লাড খুব দ্রুত ওয়েট গেইন করে। এরাকে যদি খাবার আপনি ঠিকঠাক ভাবে দেন তাহলে 7 থেকে 11 কিলো পর্যন্ত রেকর্ড আছে যে ওরা ওয়েট গেইন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই করা। মানে 7 থেকে 11 কিলো পার মান্থ রেকর্ড আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন প্রতিবেদনটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা থাকুন। এবার আমরা ঘরের মধ্যে যাব, দাদার সঙ্গে আরো কথা বলবো, আমার যে কিউরিওসিটি গুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করবো। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে দাদার রত্ন ভান্ডার। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ছাগলগুলো প্রতিটা রুমে রয়েছে। এই আমার বাম সাইডই দেখতে পাচ্ছেন বোরের হচ্ছে ফিমেল গুলো রয়েছে, আর ডান সাইডে বোরের হচ্ছে মেল গুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা এটা জানবো। সর্বপ্রথম আমরা জানবো যে দাদা আপনি যে যেখানে ফুল ব্লাডের আফ্রিকান বোর গুলো রেখেছেন, এটা কিভাবে কালেকশন করেছেন? এটা আমি মুম্বাইয়ের এমডি জেনেটিক্স থেকে নিয়েছি। ওখান থেকে নিয়েছি। ওখান থেকে নেওয়ার ফর্মুলাটা কি, সিস্টেমটা কি? ওখান থেকে আপনাকে যেতে হবে, ওইভাবে অফলাইনও নেওয়া যায়, অনলাইনও নেওয়া যায়, দুরকম ভাবে নেওয়া যায়। ওরা আপনাকে প্রাইস পাঠাবে, তারপর প্রাইসের সাথে সাথে আপনার যেটা পছন্দ করবেন সেটার রেটও ফেলে দিবে, যেটা এত রেট আছে ওটার এত রেট আছে, এইভাবে রেট ফেলে দেবে। তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে
চলে আসবে। নেওয়া যায়। আর আপনি অফলাইনেও যে পছন্দ করে নিতে পারেন। আচ্ছা, তো দাদা বলছি যে যে ছাগলগুলো ওরা দিচ্ছে, যে বোরগুলো দিচ্ছে, ওরা কোথা থেকে কালেকশন করছে? ওদের কাছেও আছে, প্লাস ওরা বাইরে থেকেও মানে আফ্রিকা থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে। আচ্ছা, ওখানে পুরো প্রোডাকশন করাচ্ছে? একদম। ওখান থেকে প্রোডাকশন করে, মানে আমি সবসময় বলি কি জানো তো, যে কোনো প্রতিবেদন বলি ডেটা মেইনটেইন, এরা কিন্তু ডেটা মেইনটেইন করছে। দাদা ডেটা মেইনটেইন করছে, দাদার ফার্মে এসেছে, দাদাও কিন্তু ডেটা মেইনটেইন করছে, আবার যে ফার্মে যাবে তারাও কিন্তু ডেটা মেইনটেইন করবে। তাহলেই কিন্তু বোঝা যাবে যে এটা ফুল ব্লাড, তাই তো? ব্লাড অনেক রকম ব্যাপার আছে আপনার, যেরকম এদের যখন জন্মায় এদের তখনকার ভিডিও আপনাকে করতে হবে, যখন আপনি ক্রস করাবেন তখনকার ভিডিও আপনাকে করতে হবে, অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে, তারপর রেজিস্টার করতে হবে, তারপর সার্টিফিকেট আসবে, হ্যাঁ, ডেট অফ বার্থের সাথে বাচ্চা হওয়ার ডিস্টেন্সটা ওটা কতটা ওটাও মিলাবে। যদি ভুল ভাল হয় আপনি সার্টিফিকেট পাবেন না, আপনাকে ওই লিস্ট থেকে আপনাকে ব্লক করে দিবে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই এর এখনো যে ফুল ব্লাড লাইনটা ঠিক রেখেছে। তো দাদা আমরা একটু বোর্ডটা একটু দেখবো আমরা। তো প্রিয় দর্শক দেখুন, এইটা হচ্ছে আপনার ফুল ব্লাডের আফ্রিকান মেল। দাদার এই বয়সটা কত? এর বয়স 2 বছরের উপরে হবে। 2 বছরের উপর হবে। মোটামুটি কতটা ওয়েট হতে পারে? এখন এর ওয়েট 1 কুইন্টাল প্লাসই হবে। 1 কুইন্টাল প্লাস হবে, তাই তো? এর 1 কুইন্টাল 35 কিলো করেছিলাম ওয়েট। তো এই শেপ গুলো কি, অনেক সময় তো এইরকম ছাগল আরো দেখা যেতে পারে, কিন্তু পিওর ব্লাড লাইনটা আমরা কি করে বুঝবো? এর আপনার গর্দানটা দেখবেন, তারপরে যে স্টেনটা দেখবেন, আচ্ছা, তাই তো? লম্বাটা দেখবেন। গর্দানটা অনেকটা মোটা না? হ্যাঁ হ্যাঁ, অনেক আর মোটা। মুখটা দেখে কি বোঝা যাবে? যে মুখে হালকা একটু কার্ভের মতো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিংগুলা খুব মোটা মোটা হবে। তো একটা কথা বলি, যে যেহেতু এই ছাগলটার মোটামুটি একটা আনুমানিক কেমন দাম হতে পারে দাদা? এগুলো আপনার 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখ এরকম হবে। ফুল ব্লাডের কথা বলছি। ফুল ব্লাডে একটা কথা বলবো যে এর বাণিজ্যিক দিক কত রয়েছে? সবাই কি এই ছাগল কিনতে পারবে? কিন্তু না, এইটা যারা কিনবে তারা আমাদের দেশীয় যে ছাগলগুলো রয়েছে, ব্ল্যাক বেঙ্গল বা অন্যান্য যেসব ব্রিডের ছাগল রয়েছে তার সঙ্গে যদি ক্রস করানো যায়, সেখান থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং সেগুলো দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং তারা তো ওয়েট গেইন করে, যেহেতু বাবার জিনটা ওই ছাগলে চলে যাচ্ছে। 75% 80% চলে যায়, তো জিনটা চলে যাচ্ছে, যার কারণে এই ছাগল দেখা যাচ্ছে ছোট কিন্তু ওয়েটটা কত দাদা তো বললোই। তাহলে ওই ছাগলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করবে, ওখানে কিন্তু বাণিজ্যিক ভাবে কিন্তু আপনারা সফল হতে পারবেন, কিন্তু কারণ ওর ডিমান্ডটাও ভালো রয়েছে, তাড়াতাড়ি ওয়েট গেইন করবে, ভালো একটা দাম পাবেন। 7 মাসের বাচ্চা আছে এরই, আমি ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করিয়েছিলাম। পিওর ব্ল্যাক বেঙ্গল না, ব্ল্যাক বেঙ্গল ওটা একটু ক্রস ছিল, হ্যাঁ, সেটা তার রেজাল্ট আমরা দেখাবো। তা চলুন আমরা যাই, তারপরে কি কি খাওয়াচ্ছে, কিভাবে রাখতে, সবগুলো আমরা আস্তে আস্তে কিন্তু জানার চেষ্টা করবো। আচ্ছা দাদা, এইগুলো কি? এগুলো আপনার ফুল ব্লাড ফিমেল, তাই তো? আচ্ছা, কবার করে বাচ্চা দিয়েছে? এরা একবার বাচ্চা হয়েছে, দুটো করে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার প্রেগনেন্ট আছে দুটো। আচ্ছা, তো বছর কবার বাচ্চা দিচ্ছে? আপনার 1.5 বছরে 2বার বাচ্চা। 1.5 বছরে 2বার। কটা বাচ্চা দিচ্ছে? আমার তো প্রথমে দুটো করে হয়েছে, এবার আশা করছি 3টাও হতে পারে। কারণ এর যা জেনেটিক্স আছে কিনা 3টা 4টা হওয়া পর্যন্ত রেকর্ড আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা দেখছেন বোর এর ফিমেল রয়েছে, আমরা এর ব্যাপারটা দুধ কি পরিমাণ হয়? দুধ ওদের বাচ্চার জন্য সাফিসিয়েন্ট রয়েছে। তাহলে এর মার্কেটিংটা কি রয়েছে? এর মার্কেটিং বলতে আপনার, ও তো আপনি একটা ব্যাপার বললেন। হ্যাঁ, একটা মানে বোর হচ্ছে মেল, আর হচ্ছে ব্ল্যাক বেঙ্গল অন্য জাতি হচ্ছে আপনার ফিমেল, ওটা হলো। কিন্তু এটা তো মেল, সরি এটা তো ফিমেল, এটা কিসের সঙ্গে করাতে হবে না? পিওরটা বের করা, হ্যাঁ, পিওরটা বের করার জন্যই করতে হবে। আর আপনার ফুল ব্লাড ফিমেল না হলে তো আপনি ফুল ব্লাড মেল তৈরি করতে পারবেন। একদম রাইট, মানে আমি যে কথাটা চাচ্ছিলাম যে যদি আপনার আফ্রিকান যে বোরগুলো রয়েছে মেলের সঙ্গে যদি পিওর এই ফিমেলের যদি ক্রস করান, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু আরো নতুন নতুন কিন্তু ফিমেল পেতে পারেন এবং মেল পেতে পারেন। এইটাই হচ্ছে বাণিজ্যিক দিকটা। কিন্তু যখনই আপনি অন্য প্রজাতির সঙ্গে ক্রস করাবেন এই আফ্রিকান বোরের, সেখান থেকে কিন্তু যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন এবং সেখান থেকে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আমরা এইরকম একটা রেজাল্ট দেখবো, যেখানে হচ্ছে পিওর হচ্ছে আপনার মেলটা হচ্ছে পিওর আফ্রিকান বোর এবং মাটা ছিল হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস, তার থেকে ক্রস করিয়ে যে বাচ্চাটা হয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবো। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই রেজাল্ট।
মানে ব্ল্যাক বেঙ্গলের ক্রস ছিল এবং পিওর আফ্রিকান বোরের সঙ্গে ক্রস করিয়ে এই রেজাল্টটা পাওয়া গেছে। দাদা এর বয়স কত? 7 মাস। 7 মাস। 7 মাসে ওয়েট আছে কত এখন আপাতত? এটা আপনার 37-40 কিলো হবে। 40 কেজি ওয়েট হবে, ভাবুন 7 মাসে। আর একটা আমাদের দেশীয় প্রজাতির যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে তার ওয়েটটা কতটা হবে সেটা তো আপনারা ভালোই আন্দাজ করতে চাচ্ছেন। তাহলে এটা যদি ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করে এরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাহলে দাদা যদি আমরা কোটা, তোতাপুরি আরো দুর্দান্ত রেজাল্ট। আরো দুর্দান্ত রেজাল্ট। এরা একসাথে হয়েছিল, ওখানে আরেকটা আছে। এই যে আরেকটা রয়েছে। তাহলে ভাবুন যে কি পরিমাণ রেজাল্ট হতে পারে। হ্যাঁ, এই জন্য কি বলেন তো, আমি কিন্তু এই জন্য বললাম যে ফার্মের মধ্যে রত্ন ভান্ডার রয়েছে। সেই রত্ন ভান্ডারটা হচ্ছে আফ্রিকান বোর। ঠিক আছে, তো আমরা এই ব্যাপারটা জানলাম। তো দাদা এদের কি কি খাওয়াচ্ছেন আপনি? এদেরকে সকালে ভুট্টার সাথে প্যালেট দিই, তারপরে ঘাস দিই। হ্যাঁ, ঘাস আমার চাষ করা নেই, ওই 200-150 টাকার করে ঘাস নিই, একজন দিয়ে চলে যায়, ওটা কাটে খাইয়ে দেওয়া হয়। তারপর আপনার ওই 3:30-4টার সময় আপনার ওই যে খড়ের সাথে আপনার ওই গমের চুকর, ছোলার চুকর, ভুট্টার আটা আর হালকা একটু গমের আটা দিই, মাখিয়ে দিয়ে দিই, খেলায়। আবার ওই 7:30-8টার দিকে গোয়ারের ভোসা দিয়ে রাত্রে ছেড়ে দিই। আচ্ছা, তো বোরের ছাগলের ব্যাপারে আরো কেউ একটা ইনফরমেশন, যে আমাদের ওয়েদারে, এই পশ্চিমবঙ্গের ওয়েদারে আপনি তো লালন পালন করছেন, কি কি সমস্যা ফেস করছেন? সমস্যা বলতে এদের অসুখ বিসুখ অন্য ব্রিডের থেকে খুবই কম হয়। মেডিসিন খরচা আপনার কমে যাবে অন্য ব্রিডের যেটা খরচা হয়। আচ্ছা, আর এখানে তো দেখতেই পেলেন কোনো সমস্যা নাই। এদের মাইনাস যদি 5ও হয়ে যায় টেম্পারেচার, তাও এরা অ্যাডজাস্ট করে নিতে পারে। আর প্লাস যদি 50ও হয়ে যায় তাও এদের মানে আপনাকে ফার্ম ম্যানেজমেন্টটা সঠিকভাবে কিন্তু জানতে হবে। আপনি যদি সঠিকভাবে ফার্ম ম্যানেজমেন্ট না জানতে পারেন তাহলে কিন্তু হবে না। মানে সেই কথার মতো অপাত্রে কন্যাদান, মানে সেই রকম ব্যাপারটা হয়ে যাবে। আপনি ভালো দামের ছাগল রাখবেন কিন্তু ভালোভাবে ম্যানেজমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। সে বিভিন্ন ভাবে রোগে আক্রান্ত হবে, মেডিসিন ঠিকঠাক করে দিতে পারবেন না, মানে এক সময় কিন্তু আপনি ব্যর্থ হবেন। কিন্তু তখন কিন্তু একটা নেগেটিভ চিন্তাধারা আসবে যে ছাগল পালনে প্রফিট নেই। কারণ আমরা প্রফিট অলরেডি দেখতে পাচ্ছি। কারণ আমরা আজকে সকালেই আমরা একটা বাজারে গেছিলাম যেখানে ছাগল বেচা কিনা হয়। 30 কেজি ওজনের ছাগলের দাম হচ্ছে প্রায় 24,000, 23,000, 24-25,000 এরকম কিন্তু দাম হচ্ছে। তাহলে আপনি ভাবুন যে একটা 40 কেজি ছাগল, 7 মাসের বয়সে 40 কেজি ছাগলের দাম কতটা হতে পারে। কারণ এখানে গায়ে শুধু মাংসর রেট আছে আমাদের এইদিকে আপনার 850-900 টাকা, 850-900 টাকা করে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আপনি সুজাতের মেলটা দেখলেন, এবার এগুলো হচ্ছে ফিমেল। দেখেন কত সুন্দর দেখতে এইগুলো মেল। এর শেপ গুলো দেখুন, ঘোড়ার মতো শেপ হয়, ঘোড়ার মতন। আর লম্বা পা গুলো লম্বা লম্বা, সেগুলো দেখুন। বলছি সুজাতের কটা করে বাচ্চা হয়? সুজাতের একটা দুটো করে হয়। আচ্ছা, এর কমার্শিয়াল ভালো দিক কোনটা? এ দেখতে খুব সুন্দর হয়। হ্যাঁ, এদের বাচ্চা আমাদের কুরবানি পারপাসে খুবই ডিমান্ড। আচ্ছা, খুবই, আপনি অল ইন্ডিয়াতে কুরবানি পারপাসের খুবই ডিমান্ড, কারণ দেখতে খুব সুন্দর হয় আর কুরবানি সুন্দর জিনিসটাই দেয়। তার জন্য কিন্তু আপনারা কিন্তু একটু ভালো একটা বাজার রেটও পেতে পারেন, তাই তো? আচ্ছা, কারণ যেহেতু আমরা যারা ফার্মিং করছেন তারা নিশ্চয়ই একটা কমার্শিয়াল দিক ভেবেই কিন্তু ফার্মিংটা করে। অবশ্যই। আর যারা কুরবানি দেবে তাদের যে একটা মানসিক থাকে, একটা মনে আশা থাকে কুরবানি দেওয়ার, তারা কিন্তু টাকার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার পছন্দ হলেই হয়ে গেল। ঠিক আছে, আপনি গুড কোয়ালিটি তৈরি করতে পারেন, আপনি গুড কোয়ালিটি টাকা পেতে পারেন, এটাই স্বাভাবিক। তো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোর বয়স কত? এগুলো আপনার 1.5 থেকে সব 2 মাসের মধ্যে বাচ্চা আছে। 1.5 থেকে 2 মাসের মধ্যে। দেখুন তাও ওয়েট কেমন হবে এগুলো আপনার ওয়েট জানেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি বলবো না, আপনি জানেন। 17-20 কিলোর কাছাকাছি হয়ে যাবে, 15-16 এরকমই একটা ওয়েট হবে। আচ্ছা, এইরকম একটা বাচ্চার বাজার রেট এখন কেমন আছে? এগুলো তো আমি বিক্রি করেছি আপনার 20,000, 22,000, 25,000 এরকম করে। আচ্ছা, মোটামুটি কোরবানির পারপাসে যেগুলো সেল করছেন সেগুলো কত ওয়েট হলে সেল করা উপযুক্ত ভালো হচ্ছে? ওয়েট হলে? হ্যাঁ, আমি তো বাচ্চা বিক্রি করি, আমি তো না বড় আমার কাছে বিক্রি করি না। আচ্ছা, বড় হয়ও না আমার কাছে, বাচ্চা হলে বিক্রি হয়ে যায়। আচ্ছা। আর তাহলে খাবার তো বোরকেও যে খাবার খাওয়াচ্ছেন, এই সুজাতকেও একই খাবার। হেলথ গুলো কি অন্যান্য ফার্মে যাবেন দেখবেন এগুলো সব প্রেগনেন্ট হয়ে গেছে, আবার লোড হয়ে প্রেগনেন্ট হয়ে গেছে সবগুলো। আচ্ছা, 1 মাস করা হয়ে গেল প্রেগনেন্ট। আচ্ছা, একবার বাচ্চা দেওয়ার কত মাস পর আবার 21 দিন 25 দিনের মধ্যে আবার হিটে চলে আসে। আচ্ছা, এর জন্য আলাদা কোনো যত্ন মেডিসিন ইউজ করতে? না,
না না, ওসব কিছু করতে হয় না, আচ্ছা 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 আচ্ছা, সব প্রেগনেন্ট হয়ে গেছে। বুঝতে পারছি। এখন লোডেড কত দিনের আছে, কত মাস? এগুলা আপনার ওই 15 দিন 20 দিনের সব প্রেগনেন্ট হয়ে তো গেছে। চলুন এবার আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর একটা ব্রিড আছে, সেটা হচ্ছে বিটল। সেই বিটলটা সম্পর্কে জানবো, কারণ আপনারা অনেকেই দেখেছেন ক্রস দেখেছেন, পিওর খুবই কম দেখেছেন। তো আজকে আমরা পিওর ব্লাডের বিটল গুলো দেখবো। চলো, তো প্রিয় দর্শক, আমি একটু এখানে দেখাতে বলবো ক্যামেরাটা। এইটা হচ্ছে সেই পাকিস্তানি পিওর ব্লাডের বিটল। আপনার পাকিস্তানে যদি কিছু এই গোট ফার্মের ভিডিও দেখেন, সেখানে কিন্তু এইরকম ছাগল কিন্তু আপনি অহরহ দেখতে পারবেন। উঁচা মাথা, কত সুন্দর দেখুন, এই মুখটা ঢেউ খেলানো, দেখেছেন? এখানে উঁচু, এখানে নিচু, আবার এরকম শেপ, ঠিক আছে? টুপিদার মাথা যেটাকে বলে। আর এই যে ভাঁজটা দেখে কিন্তু কত সুন্দর সফট ভাঁজ, এইগুলো দেখে কিন্তু আপনারা পিওর ব্লাডটা কিন্তু বুঝতে পারবেন। আর দাদা এটার বয়স কত? এটার বয়স 11 মাস। 11 মাসে কত কেজি ওয়েট হতে পারে? 70 কিলো। 70 কিলো। আচ্ছা, এটা দেখি ক্রস করিয়েছে? হ্যাঁ, দুটো করিয়েছি আমি। করেছেন, তাই তো? আচ্ছা, এর তো তাহলে ফিমেলও আছে? হ্যাঁ, ফিমেলও আছে। ফিমেল এইগুলো না? হ্যাঁ, ফিমেল এগুলো। আচ্ছা 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 আচ্ছা। তো যে বিটেলের কমার্শিয়াল দেখুন, বিটেল এরাও দেখতে খুব সুন্দর হয়। বিটেল আপনার অলরাউন্ডার ব্রিড। আচ্ছা আচ্ছা। এটাকে আপনি মাংসের জন্য করতে পারেন, দুধের জন্য করতে পারেন, আর ব্রিডিং এর জন্য করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার নতুন চাষিদের না লাস্টে কি অ্যাডভাইস দেবেন, কিভাবে তারা ফার্মটা শুরু করতে পারে, কেমন কি খরচা হতে পারে, কি কি জানা দরকার আছে, সেগুলো একটু বলবেন। দেখেন, আপনার অনেক রকম ভাবে তো করা যায়। কেউ যদি কম বাজেটে মনে করে করব, তাহলে কিছু হয়তো ক্রসের ফিমেল লেগ, হ্যাঁ, আর একটা ব্র্যান্ডেড মেল লেগ, সে আপনার বিটেল হতে পারে, সোজাত হতে পারে, ওটা সে বুঝে নিবে যখন করবে। হ্যাঁ, বিটেল নিতে পারে, সোজাত নিতে পারেন। সেখান থেকে আপনার ওই ফিমেল গুলা কালেক্ট করুক, আবার ওই ফিমেলকে আবার ওই ব্লাড লাইনের মেলটা দিয়ে ক্রস করাক, আবার এইভাবে করতে 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 ও ডেভেলপ করুক। আচ্ছা, মানে আমার যদি, আর আমি একজন ইউটিউবার, আমি অনেক ফার্ম ভিজিট করেছি, আমার মন্তব্য যদি জানতে চান, তাহলে আমি মনে করবো দাদা বলবেন যে আমার সিদ্ধান্ত ঠিক আছে কিনা। আমার যদি মনে হয় যে আমি এই ফার্মে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে যে আফ্রিকান বোরের সঙ্গে যে ব্ল্যাক বেঙ্গলের যে ক্রস করে যে রেজাল্ট এসেছে, যে 7 মাসে যে ওয়েটটা গেইন করেছে, আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে কিন্তু। আর আজকে আমি একটা বাজারে গেছিলাম, আমি দামও বুঝে এসেছি কি পরিমাণ দাম হতে পারে। আমার মনে হয় এটা নিয়ে করলে প্রচুর দাম, প্রচুর দাম। আমাদের এদিকে ছাগলের প্রচুর দাম। চলুন আমরা একটু ফিমেলটা দেখবো, বিটেলের। তো প্রিয় দর্শক, আপনারা বিটলের আপনারা মেল দেখলেন, ফিমেল দেখলেন, আর এগুলো হচ্ছে বাচ্চা। এই দুটো মানে একই মায়ের না? একই মায়ের। বয়স কত? এদের বয়স হবে 8 মাস 9 মাস মতো। 8 মাস। কতটা ওয়েট গেইন করেছে? এর ওয়েট কত হবে? 40 কিলো, 45 কিলো করে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা একটু লম্বা দেখা যায়, কিন্তু এর যে ক্রস গুলো বাচ্চাগুলো রয়েছে সেগুলো খাটো খাটো। কিন্তু এর বিশেষত্ব যে লেজ অনেক লম্বা হবে, হ্যাঁ, কানগুলো চওড়া হবে, চওড়া এবং লম্বা। এই যে ফেস পাঞ্চ দেখেন, ফেস পাঞ্চ দেখে আপনার মন আর প্রাণ জুড়িয়ে যাবে। একদম একদম। আর সিং পুরো চ্যাপটা মাথা ঘেঁষে হবে। ঠিক ঠিক ঠিক। আর এদের স্কিন, এই যে গায়ের চামড়া গুলো দেখেন, একদম পুরো সফট। আচ্ছা, এইরকম একটা বাচ্চার বাজার রেট কেমন হতে পারে? শুনেন, এগুলা তো কাটিং এর জন্য না, কাটিং এর জন্য হলে হয়তো 15,000 10,000, আর যদি ব্রিডিং করে তার 50,000 60,000। কারণ এটা হচ্ছে পিওর ব্রিড, এগুলা ব্লাড লাইনে। আমার কাছে হনুমানগড়ের ছিল, ওগুলাকে আমি তাড়িয়ে দিয়েছি দাদা। ওখানে 1.5-2 লাখ টাকা লস করে ওগুলাকে আমি বিক্রি করে দিয়েছি। কারণ কি, ওদের ওয়েট গেন ভালো না, দেখতে ভালো না। বিটেল আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ বিটেল হয়। কোন জায়গাতে বিটেল বলছে 10,000, কোন জায়গাতে বিটেল বলছে 1 লাখ টাকা বাচ্চার দাম। তখন আমি বুঝতে পারলাম যে ওর দাম কেন 1 লাখ টাকা, এর দাম কেন 10,000। একদম একদম, আর পার্থক্য আমি বুঝতে পেরেছি। একদম রাইট। তো যে কোনো ফার্মিং করতে গেলে আপনাকে 3টা জিনিসের ধ্যান দিতে হবে, একটা ব্রিড, ফিড আর ম্যানেজমেন্ট। দেখেন চামড়া দেখেন, ও গায়ের চামড়া দেখেন, একদম ঠিক ঠিক। ফুলোর মাছ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো অনেকক্ষণ প্রতিবেদন তৈরি করলাম। তো চলুন প্রতিবেদন শেষ করি। কোনোদিন যদি আমার ভাগ্যে হয় এরকম ঘুরতে ঘুরতে দাদার ফার্মে আবার কোনো একদিন হয়তো আসবো, এসে দাদার সঙ্গে আবার এরকম একটা সাক্ষাৎকার নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে প্রতিবেদন শেষ করছি।